হে হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। তো কিছুদিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছিলাম না, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, অনেক ঠান্ডা লেগে গেছিলো, তো একদম কথা বলতে পারছিলাম না। তোমরা হয়তো গলার ভয়েস শুনলেই বুঝতে পারছো। তো এখন অনেকটা ভালো আছি। তো ভাবলাম তোমাদের সাথে 2025-এর যে পেন্ডিং ভিডিওগুলো ছিল কাজের, তো সেগুলো শেয়ার করে ফেলি, কারণ সামনেই স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের 2026-এর ব্রাইডাল সিজন। তো সেই নতুন নতুন কাজগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তার জন্য ভাবলাম পুরনো যে কাজের ভিডিওগুলো আছে সেগুলো তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো দিনটা ছিল 26শে নভেম্বর 2025। সেই দিন আমার খুব হেক্টিক একটা শিডিউল ছিল। তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তো সেই দিন আমার স্কুটিটাও আমাকে সাথ দেয়নি, কারণ স্কুটিটা খারাপ হয়েছে। তো স্কুটিটাকে আমাকে গ্যারেজে রেখে আমাকে টোটো করে সেদিন যেতে হয় সমস্ত কাজগুলোতে। তো ফার্স্টেই আমি গিয়েছিলাম এই হেলদি ব্রাইডটা করতে। তো এই দিভাইকে তোমরা আগেও দেখেছো, আমার কাছে অনেকগুলো লুক করেছে, আর প্রত্যেকটা লুকই দিভাইয়ের খুবই পছন্দ হয়েছে। দিভাইয়ের মন মতন করার চেষ্টা করেছি। তো ফার্স্টেই দিভাইকে রেডি করছিলাম, আর পাশাপাশি এদিকে দিভাইয়ের বোনও রেডি হচ্ছিল, তারও একটা সিম্পল পার্টি লুকের ডিমান্ড ছিল। তো এই তো দিভাইয়ের ফাইনাল লুক কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। একদম সফটের মধ্যে একটা সিম্পল লুক চেয়েছিল হেলদির জন্য, তো সেই মতো সবটা করে দিয়েছি। এইদিকে বাইরের সানলাইটে দেখো মেকআপটা কতটা সফট হয়েছে, একদম ন্যাচারাল রেখেছিলাম মেকআপটা। আর এইদিকে দিভাইয়ের বোনও একটা পার্টি লুক চেয়েছিল হালদিতে, তো সেই মতো দিভাইয়ের বোনকেও রেডি করে দিই। এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই আমাদের নেক্সট ব্রাইডাল লোকেশনে। তো লোকেশনটা একদমই কাছাকাছি ছিল, বারোবিশা বিবেকানন্দ ভবনে ছিল, আর ওখানে আমার টাইমিং ছিল 12টা। আমি ডট 12টায় ঢুকে যাই। ঢোকার পরে দেখি ব্রাইডের এখনও কিচ্ছু কমপ্লিট হয়নি, বাসি বিয়ের ব্রাইড ছিল সেদিন। তো স্নান হয়নি, জল ভরা হয়নি, কোনো কিছু কমপ্লিট হয়নি। তো আমরা সেখানে 3 ঘন্টা ওয়েট করার পর অবশেষে ব্রাইড আমাদের কাছে এলো। আসার পরেও বাড়ির লোকের একদমই টাইম ছিল না, তাড়াতাড়ি মণ্ডপে নিয়ে যেতে হবে। তো আমরা 10-15 মিনিটের মধ্যে যা পেরেছি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ প্রচণ্ড পরিমাণে তাড়া দিচ্ছিল। আর আমার সেকেন্ড ব্রাইড যে ছিল তার টাইমিং দেওয়া ছিল 2টো, আর আমি সেখানে পৌঁছাই 4:30-র দিকে। আর এই যে 3 ঘন্টার মিডিলে গ্যাপটা ছিল, তাতে আমার নেক্সট যে কাজগুলো ছিল সেগুলো আমার খুব হেক্টিক গেছে। আমি মানে প্রচণ্ড টেনশন হচ্ছিল, কারণ যেহেতু একজন ব্রাইড সে বিয়েতে বসবে, তার একটা লগ্নের টাইম আছে। তো সব কিছু মিলিয়ে আমাকে তাকে ঠিকঠাক টাইম মতন রেডি করতে হবে। তার জন্য আমি তোমাদের সব সময় বলি যে প্লিজ একটু টাইমটা মেনটেন করে বসো, তাতে আমরা সবাইকে তাদের মন পছন্দ মতন রেডি করতে পারি। আর আমরা সেই দিন সবাইকে ঠিকঠাক টাইম মতন ছাড়তে পেরেছি। এটা আমার কাছে কি বলবো, অনেকটা টেনশনের পরেও যে সবাইকে ঠিকঠাক টাইম মতন ছাড়তে পারা, এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার। তো ঠিক আছে, আমরা ভিডিও ক্লিপস একদমই নিতে পারিনি, কারণ লাস্টের যে ব্রাইডকে রেডি করেছি তাকে আমি একদমই ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়ো ছিল, এখানেও আসতে হবে। তো লাস্টে একটা পার্টি লুক ছিল, আরও কিছু পার্টি লুক ছিল, সেগুলো আমার অ্যাসিস্ট্যান্টরা করেছিল, কিন্তু সেগুলোর ভিডিও ক্লিপস আর নেওয়া হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তো দেখা হবে আরও একটা এরকম হেক্টিক শিডিউলের দিন নিয়ে।